এইচটিএমএল এর লেআউট গুলো কিভাবে করা যায় সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। ঠিক আছে? ধরেন আপনি যখন কাজ করবেন আপনাকে কিন্তু হচ্ছে একটা এইচটিএমএল এর কি বলা হয় একটা ছবি দেওয়া হবে। আপনি যে ওয়েবসাইটটা করবেন সেই ওয়েবসাইটের একটা ছবি দেওয়া হবে বা সেই ওয়েবসাইট বানানোর জন্য একটা ফাইল দেওয়া হবে। হ্যাঁ, ওয়েবসাইট বানানোর জন্য আমরা যে ফাইলগুলি নেই নরমালি সেগুলো হচ্ছে পিএসডি ফরম্যাটে ফাইল থাকে। পিএসডি জিনিসটা কি এগুলো নিয়ে ইনশাল্লাহ হচ্ছে আমরা পরে আমরা হচ্ছে বুঝবো। ফটোশপের একটা ফাইল, সেই ফাইলগুলো দিয়ে আমরা কাজ করি। তো এইখানে জাস্ট যে জিনিসটা হচ্ছে বোঝার এখন দরকার, এই যে ফাইলগুলি আপনাকে দিবে, হ্যাঁ, একটা ইমেজ টাইপের ফাইল হোক বা একটা পিএসডি টাইপের ফাইল হোক বা যেই টাইপেরই ফাইল হোক না কেন, আপনি যখন কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু আগে লেআউটটা চিন্তা করতে হবে। লেআউটটাকে চিন্তা করে নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে সবার প্রথমে দেখবেন হচ্ছে হেডার নামে হচ্ছে একটা অংশ থাকে। ঠিক আছে? হেডার। হ্যাঁ, হেডার টাইপের হচ্ছে দেখবেন অংশ থাকে। এই হেডারের পরে দেখবেন যে হচ্ছে আমাদের ব্যানার বা স্লাইডার টাইপের অংশ থাকে। এই হেডারে কি থাকে জানেন? নরমালি হচ্ছে আপনার লোগো দেখতে পারবেন। তার সাথে দেখবেন হচ্ছে মেনু বার দেওয়া আছে। তারপর স্লাইডার বা ব্যানারে এইখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে যে একটার পর একটা ইমেজ স্লাইড করে যাচ্ছে। ব্যানার আর স্লাইডারের ভিতরে পার্থক্য কি? ব্যানারে একটা স্টিল পিকচার থাকে, তার সাথে হচ্ছে কনটেন্ট থাকে। আর স্লাইডারে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটার পর একটা ইমেজ হচ্ছে আপনার স্লাইড করে করে চলে যায়। ঠিক আছে? এরপরে দেখা যায় যে হচ্ছে অনেক সময় এটার নিচে যে সার্ভিস সেকশন থাকে। ঠিক আছে? এরপরে এটা নিচে হচ্ছে সার্ভিস সেকশন ধরেন থাকলো, তারপরে ধরেন হচ্ছে এখানে নিচে দিয়ে একটা পাশে একটা হচ্ছে ব্লগের মতন সেকশন, একটা হচ্ছে কন্ট্যাক্টের মতন একটা সেকশন, তারপর হচ্ছে ধরেন এখানে একটা হচ্ছে ফুটার, আমাদের ফুটার পার্টটা এটা। সো এই যে জিনিসটা আমি যে করলাম না, এটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ একটা লেআউট এঁকে ফেলছি। ঠিক আছে? আপনি যখন কাজ করবেন আপনাকে কাজের সময়ও আপনাকে হচ্ছে ওয়েবসাইটের লেআউটটার দিকে খুব ভালো করে নজর করতে হবে, নজর দিতে হবে। আপনি যদি ওয়েবসাইটের লেআউটটা ভালো করে চিন্তা করতে না পারেন আপনি কিন্তু ভালোভাবে কাজও করতে পারবেন না। ঠিক আছে? সো আজকে আমরা এই এসটিএমএল এর বা হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট কিভাবে করে সেই বিষয়টা হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, নরমালি আমরা একবারে বেসিক একটা হচ্ছে লেআউট শিখবো। ঠিক আছে? একবারে বেসিক একটা লেআউট শিখবো আজকে আমরা। এখানে কিছু কথা বলে দিই। ওয়েবসাইটের লেআউট মেইনটেইন করার জন্য আপনার হচ্ছে এফএলওএটি, হ্যাঁ, ফ্লোট প্রপার্টি আছে সিএসএস এর, সেটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে জিআরআইডি গ্রিড সিস্টেম আছে, সেটা ব্যবহার করা হয়। আবার দেখবেন এফএলইএক্স ফ্লেক্স সিস্টেম আছে। হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা অথবা এইগুলি সম্মিলিতভাবে সবগুলি মিলায়, ঠিক আছে, অথবা হচ্ছে যে কোনো একটা দিয়েও কিন্তু হচ্ছে আলাদা করে কাজ করা যায়। আমরা ফর নাও আমরা যেহেতু হচ্ছে মাত্র কাজ শিখতেছি, আমরা আজকে হচ্ছে এই ফ্লোটিং এর ব্যবহারটা হচ্ছে দেখবো যে ফ্লোট করে কিভাবে কাজ করে। বুটস্ট্র্যাপ যখন আমরা শিখবো, বুটস্ট্র্যাপের পার্টে আমরা হচ্ছে আমাদের এইচটিএমএল এর পরের পার্টটা কি বুটস্ট্র্যাপ। তো যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন ইনশাআল্লাহ হচ্ছে ফ্লেক্স আর গ্রিড নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? বাট আজকে আলোচনা হবে শুধুমাত্র হচ্ছে ফ্লোটিং এর যে প্রপার্টিটা আছে সেটা নিয়ে। তো আসেন আমরা একটা লেআউটের আমরা হচ্ছে আগে একটা যে লেআউটটা করব সেই লেআউটটা একটু আঁকি আগে। হ্যাঁ, ধরেন আমরা একটা সিম্পল লেআউট করব। সবার উপরে আমার হচ্ছে হেডারের একটা পোর্শন থাকবে, এখানে কোনো ভিতরে কোনো কন্টেন্ট কিচ্ছু দিব না, খালি হচ্ছে বক্স বক্স করে আপনাদেরকে হচ্ছে ফ্লোটিং জিনিসটা কিভাবে কাজ হয়, লেআউট তৈরি করতে গেলে কিভাবে ওকে দিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে জাস্ট একটু বোঝাবো। ধরেন এটা হচ্ছে আপনার লেআউট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডার। হেডারের পরে ধরেন এইখানে হচ্ছে আরেকটা সেকশন। হ্যাঁ, এই সেকশনটা কাইন্ড অফ হচ্ছে এরকম হবে যে আপনার এইখানে থাকবে হচ্ছে একটা ব্লগ সেকশন আর এইখানে থাকবে হচ্ছে একটা কন্ট্যাক্ট। ঠিক আছে? ব্লগ আর কন্ট্যাক্ট এইখানে থাকবে, আর এরপরে নিচের দিকে থাকবে হচ্ছে ফুটার। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ধরেন যে হচ্ছে এই লেআউটে হচ্ছে আমরা করব। ঠিক আছে? সো চলেন আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমরা এখানে সবার প্রথমে আমরা হচ্ছে এখানে ডিভ দিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা এই যে ডিভ, ডিভ মানে কি জানেন? ডিভ মানে হচ্ছে ডিভিশন। ডিভ মানে কি? ডিভিশন। আমরা HTML এর বিভিন্ন রকমের এলিমেন্ট ব্যবহার করছিলাম না? H1 থেকে H6, এই ডিভটাও হচ্ছে ঠিক এরকমই একটা হচ্ছে এলিমেন্ট। এই ডিভগুলোর ভিতরে কনটেন্ট রাখা হয়। আপনি যে কোনো জিনিসই এইগুলো দিয়ে হচ্ছে কাজ করাতে পারবেন। সো নরমালি হচ্ছে আমরা ডিভ নিলাম এখানে একটা দেখ, তারপরে এখানে একটা ক্লাস ধরতেছি। এই ডিভের ভিতরে একটা হচ্ছে ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে আসেন এটা একটা নাম দিই এই ক্লাসের, HEADER। এই ক্লাসটার নাম হচ্ছে আমার হেডার। এখানে দেখেন ডিভ দিয়ে এখানে কি দিলাম যে হচ্ছে আমরা ক্লাস হেডার, তাই না? জাস্ট একটা ক্লাস হেডার নিচ্ছি, জাস্ট এতটুকুই নিলাম। এবার যদি এসে রিলোড দেই, এখানে তার কোনো অস্তিত্বই নেই। কেন অস্তিত্ব নাই? কারণ আপনি এই যে ডিভটা নিছেন এই ডিভের ভিতরে হচ্ছে কিন্তু এখানে খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু হচ্ছে কি নাই, কোনো কন্টেন্ট বা কোনো কিছু আমরা দেই নাই, কোনো কিছুই কিন্তু হচ্ছে আমরা দেই নাই। এই কারণে কিন্তু হচ্ছে কি হচ্ছে না, ও কিন্তু আমাকে এখানে হচ্ছে কিছু দেখাইতে পারতেছে না। তো আমরা যদি এখানে কিছু কন্টেন্ট দিই, ধরেন হচ্ছে একটা প্যারাগ্রাফ দিলাম, এখানে লরেন দিয়ে যদি হচ্ছে আমি 100টা টেক্সট লিখি, এইবার কিন্তু হচ্ছে ওর অস্তিত্ব আমরা এখানে দেখতে পারবো। মানে আপনি হচ্ছে কোনো জিনিসের অস্তিত্ব দেখতে চাইলে তার ভিতরে কি করতে হবে, আপনাকে কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জোর করে অস্তিত্ব দেওয়া যায়। আমরা এই এক্সাম্পলটা বোঝার জন্য ফর নাও খালি হচ্ছে আমরা একটু জোর করে অস্তিত্ব দিব।
ঠিক আছে? খালি কি করব আমরা একটু, একটু জোর করে অস্তিত্ব দিয়ে দিব এখানে। ঠিক আছে? সো চলেন আমরা একটু এখানে একটু জোর করে ওর অস্তিত্ব দেই। সো এখানে হচ্ছে আমরা কি ধরছি? হেডার ধরছি তো। এই হেডারটাকে একটু এখানে আমরা নিয়ে যাচ্ছি। নিয়ে যে ওর অস্তিত্ব দিতে হলে আমাদের কি করতে হবে জানেন? আমাদের হচ্ছে ওর হাইট বলতে হবে, উইথ না। উইথ না কিন্তু, হ্যাঁ? উইথ এটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ডিভ যেহেতু ও হচ্ছে পুরোপুরি জায়গাটা একবারে পুরো এই জায়গাটা দেখবেন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে দখল করে ফেলবে। কিভাবে ও পুরো জায়গাটা দখল করে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। ওই যে এখানে যখন হচ্ছে আমাদের এই যে এই পোর্শনগুলি বুঝাবো যে ডিসপ্লে বা HTML ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট, তখন হচ্ছে এই জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে। জাস্ট ফর নাও আপনি এটা বুঝে নেন, যখন আপনি এই যে ডিভ নামের কিছু একটা ব্যবহার করবেন তখন ও কি করবে জানেন? পুরো জায়গাটাই দখল করে ফেলবে। আমাদের এখানে উইথ নিয়ে কোনো সমস্যা না, so আমাদের এখানে উইথ দিতে হবে না। বাট একটা কন্টেন্টের এক্সিস্টেন্স বা কন্টেন্টের উপস্থিতি আপনি বুঝতে পারবেন কিভাবে জানেন? তার ভিতরে কন্টেন্ট দিলে, অথবা যদি তাকে একটা হাইট দেন, তাকে যদি আপনি কি দেন? হাইট দেন। হাইট দিলে কিন্তু হচ্ছে তার উপস্থিতি বোঝা যাবে, হাইট ছাড়া তার হচ্ছে উপস্থিতি বোঝা যাবে না। এখন এই হাইটটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, হাইট। হ্যাঁ, ধরেন এখানে আমি ওর হাইট দিলাম 100 পিক্সেল। ও কিন্তু আসছে বাট ওরে দেখতে পারবো না। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন হচ্ছে একটা রেড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এইবার একটু যদি খেয়াল করেন দেখেন এই যে ওর উপস্থিতি কিন্তু আমরা সবাই দেখতে পারতেছি, রাইট? তো এখানে আপনাদেরকে এখন একটা জিনিস আমি শিখাবো, সেটা হচ্ছে হাইট নাকি মিনিমাম হাইট। লেখেন, এখন একটা কন্টেন্ট হচ্ছে এটার সাথে সাথে শিখাবো যে কোনটা বেটার, HEIGHT হাইট ব্যবহার করব, নাকি আমরা হচ্ছে মিনিমাম হাইট ব্যবহার করব, HEIGHT। হাইট আর মিনিমাম হাইট জিনিসটা কি? হাইট কি? যে হচ্ছে যে উচ্চতা কতটুকু এই টাইপের কিছু একটা হাইট দিয়ে। আর মিনিমাম হাইট মানে কি? মিনিমাম হাইট মানে হচ্ছে যে সর্বনিম্ন ওর হাইটটা কতটুকু হবে। ঠিক আছে? এই বিষয়টা ডিপেন্ড করে কিসের উপরে? মিনিমাম হাইটের উপরে। আপনি যদি হাইট বলেন, আপনি যদি বলেন হাইট 100 পিক্সেল, ও ওইখানে ফিক্স হয়ে থাকবে। বাট আপনি যদি মিনিমাম হাইট বলেন, মিনিমাম হাইট মানে কি? সর্বনিম্ন 100 পিক্সেল। মানে ও সর্বনিম্ন 100 পিক্সেল থাকবে। ২ টার ভিতরে পার্থক্যটা কি? আসেন আমরা কাজ দেখলেই আমরা বুঝে দিতে পারবো। দেখেন এখানে আমি না এই লাইনটার হাইটটা হচ্ছে মাত্র 10 পিক্সেল দিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে কি আসে। দেখানোর আগে একটা বলে দেই, সেটা হচ্ছে মিনিমাম হাইট এইটা ব্যবহার করাটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে বেস্ট ওয়ে। ঠিক আছে? নরমালি হাইট খুব একটা বেশি হচ্ছে ব্যবহার হয় না। ২-১টা জায়গায় ব্যবহার হয়। ঠিক আছে? সব জায়গাতে আমরা হচ্ছে মিনিমাম হাইট ব্যবহার করার চেষ্টা করব। ইভেন আমরা হচ্ছে কি চেষ্টা করব জানেন? হাইট অথবা মিনিমাম হাইট না দিয়ে যদি হচ্ছে কাজ করাতে পারি তাহলে হচ্ছে আরো ভালো। হাইট বা মিনিমাম হাইট দিলে অ্যাকচুয়ালি কি হয় জানেন? জোর করে বড় করানো হয়। আপাতত আমাদের এই এক্সাম্পলটা করার জন্য আমরা জোর করে বড় করতেছি। জাস্ট ফর নাও। কিন্তু এর মানে কিন্তু এইটা না যে হচ্ছে আমরা জোর করে কনটেন্ট হচ্ছে বড় করে করে কাজ করব। কখনোই না। আমরা একটা কনটেন্টকে, সেই কনটেন্টটা যতটুকু হচ্ছে তার ভিতরে কনটেন্ট বসানোর পরে যতটুকু হচ্ছে জায়গা থাকবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমরা হচ্ছে জোর করে হচ্ছে তাকে জায়গা বা হচ্ছে তাকে কি করব না, হাইট হচ্ছে দিব না। বাট জাস্ট হচ্ছে এইখানে এই এক্সাম্পলটা, ফর দিস এক্সাম্পল আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখব। ঠিক আছে? সো এখানে হাইট নিলাম কত? 10 পিক্সেল আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো কনটেন্টটা যদি আমরা একটু দেখতে যাই, ভালো করে খেয়াল করে দেখেন তো কত ছোট? কত ছোট না? আচ্ছা, একটু আমি এটা একটু অফ করে দিচ্ছি। দেখেন আমি হাইটটা এখানে দিলাম না। আমি এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ নিচ্ছি এবং লরেম দিয়ে ওর ভিতরে কিন্তু হচ্ছে আমি ডামি কনটেন্ট, এখানে 100টা হচ্ছে ডামি কনটেন্ট দিলাম। একটু খেয়াল করে দেখেন, এবার রিলোড দেন। কি দেখতে পাচ্ছি আমরা? কনটেন্টের উপর ডিপেন্ড করে হাইট নেওয়া দেওয়ার না দিলেও ও কিন্তু হচ্ছে নিজে নিজে অ্যাডাপ্ট করে বড় হয়ে যাচ্ছে। এইবার আপনি যদি একটু হাইট দিয়ে দেন, দেখেন এবার হাইট দিয়েছেন কত? 10 পিক্সেল। এবার একটু খেয়াল করে দেখবেন তো আপনার ভিতরে কিন্তু মানে এখানে হাইট 10 পিক্সেল কতটুকু হয়? দেখেন তো। ওই যে 10 পিক্সেলে কিন্তু এতটুকু। বাকি জিনিসটা কি হয়েছে বলতে পারেন? বাকি জিনিসটা ওর ভিতরে জায়গা নেয় নাই। ওকে ছেড়ে হচ্ছে ওর ভিতর থেকে হচ্ছে বের হয়ে গেছে। তার মানে আমরা দেখলাম যে হচ্ছে জোর করে যদি আমরা হাইট দেই কোনো কিছুর, আমরা যতটুকু বলবো ঠিক ততটুকুই হচ্ছে ও কি হয়ে থাকবে? ফিক্স হয়ে থাকবে। এবং এই ফিক্স হওয়াটা কিন্তু সমস্যার কারণ। সমস্যা কি হতে পারে? কনটেন্ট যদি ওর থেকে বেশি বড় হয়ে থাকে দেখবেন ওর থেকে হচ্ছে বের হয়ে গেছে। ওর পেটের ভিতর থেকে হচ্ছে বের হয়ে যাবে। তো এই জিনিসটা কাইন্ড অফ কিন্তু অনেক বড় একটা সমস্যা। তাহলে এটার সলিউশনটা কি? এটার সলিউশনটাই হচ্ছে মিনিমাম হাইট। আপনি দেখেন এখানে, আপনি এখানে কি লিখছেন? মিনিমাম হাইট 10 পিক্সেল না? রিলোড দেন। দেখেন ও বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে? জিনিসটা হচ্ছে ধরেন এখানে কোনো কনটেন্ট নাই। হ্যাঁ? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধরি আমরা এখানে কোনো কনটেন্ট নাই। রিলোড দেই। দেখেন আপনি মিনিমাম হাইট 10 পিক্সেল বলছেন তো? যেহেতু ওর ভিতরে কোনো কনটেন্ট নাই, তারপরেও কি করে রাখছে? 10 পিক্সেল করে রাখছে। বাট এইবার যদি ওর ভিতরে কনটেন্ট আসে, ও কি করবে জানেন? ও হচ্ছে বড় হয়ে যাবে কনটেন্টের অনুপাতে। সো মিনিমাম হাইট জিনিসটা কি? মানে মিনিমাম হাইট মানে হচ্ছে সর্বনিম্ন 10 পিক্সেল সে থাকবে। তা আর কনটেন্ট যদি হচ্ছে বড় হয়, ও কি হবে? কনটেন্টের সাথে অটোমেটিক্যালি বড় হবে। সো কোনটা বেস্ট? অবশ্যই
আমার যদি হাইট আর মিনিমাম হাইট এই দুইটার ভিতর থেকে একটা চুজ করতে হয়, অবশ্যই আমরা কোনটা চুজ করব? আমরা হচ্ছে চুজ করব হচ্ছে মিনিমাম হাইট। বাট কিছু কিছু জায়গায় কিন্তু হাইট ব্যবহার করা হয় জোর করেই। কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে একবার জোর করে ফিক্স করে বসায় দেওয়া হয়, সেগুলো হচ্ছে দুই একটা ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো হাইট ব্যবহার করে কাজ করতে হয়, সেটা পরে। বাট নর্মালি আমাদের যে টার্গেটটা থাকবে, আমরা হচ্ছে হাইট মিনিমাম হাইট এই জিনিসগুলি দিয়ে আমরা কন্টেন্ট লেখার চেষ্টা করব না। আমরা চেষ্টা করব কন্টেন্টের অটোমেটিক যে হাইটটা আছে সেটা যেন হচ্ছে পায়। যদি আমাদের হচ্ছে প্রয়োজন হয় তারপর হচ্ছে আমরা মিনিমাম হাইট ব্যবহার করব। যদি মিনিমাম হাইটের হচ্ছে কাজ না হয় সেক্ষেত্রে হচ্ছে হাইট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা যে হাইটটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে এগুলি কিভাবে শিখবো ভাইয়া? এগুলি হচ্ছে আপনার প্রয়োগ করে করে শিখতে হবে। যেমন এখানে দেখে, এই এক্সাম্পলটা দেখে তো আপনি বুঝতে পারতেছেন যে এখানে যদি হয়, এখানে এই টাইপের জিনিসগুলি ক্ষেত্রে আপনার মিনিমাম হাইটটা ব্যবহার করাটা হচ্ছে শ্রেয়। তাহলে কি হবে যে হচ্ছে অ্যাটলিস্ট কন্টেন্টের জায়গা না থাকলেও 10 পিক্সেল থাকবে, কন্টেন্ট যদি হচ্ছে থাকে এরকম, সেই অনুপাতে হচ্ছে ও বেড়ে যাবে। তো এটা তো আমাদের কোনো সমস্যার কোনো কারণ না। তো এবার আমরা এখানে হচ্ছে গাইজ এইগুলি আমাদের দরকার নেই, হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে এই এক্সাম্পলটা বোঝানোর জন্য এত কিছু করছি। এইটা আসেন আমাদের ধরেন হচ্ছে 100 পিক্সেলই থাকলো, হ্যাঁ, আমরা ওদের মিনিমাম হাইট একটু বড়ই থাকুক, সমস্যা নেই। তো দেখেন এটা আমাদের চলে আসে। তো এটা আমাদের হেডার, খালি হেডার এতটুকুই হবে। এইবার আমরা আসল কাজে যাব। এবার আমরা কি করব জানেন? এবার আমরা এখানে আমরা BLOG ব্লগ, এবং এইখানে আমরা হচ্ছে CONTACT কন্ট্যাক্ট এই পোর্শনটা হচ্ছে করব। দেখেন একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন, এই যে এই সমস্ত অংশগুলি যে আপনি দেখতে পারতেছেন যে যে এই একটা ব্লগের সেকশন, এই একটা কন্ট্যাক্টের সেকশন, এরা কিন্তু এমনি এমনি পাশাপাশি আসবে না। হ্যাঁ, এরা এরা দেখেন কিভাবে, এরা হচ্ছে এই যে এতটুকু পোর্শন জুড়ে হচ্ছে আপনার ব্লগ আছে, ঠিক আছে, এবং আপনার হচ্ছে বাকি আপনার এই এতটুকু পোর্শন জুড়ে হচ্ছে কন্ট্যাক্ট আছে। এখানে কিন্তু হচ্ছে দুইটা পোর্শন। এই দুইটা জিনিসই যখনই আপনি দেখবেন কোনো একটা সেকশনের ভিতরে বা কোনো একটা পোর্শনের ভিতরে বা কোনো একটা ডিভের ভিতরে, বা যে আপনি যাই থাকুক না কেন, ধর নর্মালি এগুলো হচ্ছে সেকশন হিসেবে আমরা চিন্তা করি। এইটা হচ্ছে আমার হেডার সেকশন, এটা হচ্ছে আমার ব্লগার কন্ট্যাক্ট সেকশন, এটা হচ্ছে আমার ফুটার সেকশন। ধরেন এই যে এইটা এই সেকশনটা যখন আমি কাজ করতে যাব, তখন এইখানে যেহেতু হচ্ছে দুইটা জিনিস আলাদা আলাদা আছে, এই দুইটা বিষয়কে আলাদা আলাদা আছে, ঠিক আছে, কিন্তু এই দুইজনকে মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে জানেন? আমাকে র্যাপার কনসেপ্ট ব্যবহার করতে হবে। র্যাপার কনসেপ্ট নতুন একটা জিনিস এখন আপনারা হচ্ছে শিখতে যাবেন, সেটা কি? র্যাপিং কনসেপ্ট। র্যাপিং কনসেপ্ট জিনিসটার কাজটা কি? এই যে দুইজন ওর ভিতরে আছে না, ব্লগ নামে একটা পোর্শন আছে, কন্ট্যাক্ট নামে একটা পোর্শন আছে, এই দুইজন যেন ঠিক মতন পাশাপাশি আসতে পারে। এই দুইজন ঠিক মতন পাশাপাশি নিয়ে আসে, এবং এদের দুইজনকে ঠিক মতন মেনটেন করার জন্য এই দুইজনকে কি করতে হবে জানেন? আরেকজনের ভিতরে হচ্ছে নিতে হবে। মানে আরেকটা কিছু একটা দিব, ঠিক তার ভিতরে একটা পাশে থাকবে হচ্ছে আমার ব্লগ, এবং আরেকটা পাশে থাকবে কি? আমার কন্ট্যাক্ট। কেন? কারণ এটা হচ্ছে সিস্টেম। যখন আপনি দেখবেন হচ্ছে এরকম দুইটা দুইটা আলাদা পোর্শন চলে আসে, তখন এই দুইটা আলাদা পোর্শনকে মেনটেন করার জন্য আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে হচ্ছে একটা র্যাপার নিতে হবে। র্যাপার জিনিসটা কি ভাইয়া? র্যাপার হচ্ছে কিছুই না, আলাদা আরেকটা ডিভ। জাস্ট হচ্ছে ধরেন এখানে একটা ডিভ নিব, সেই ডিভটার ভিতরে কি হবে? সেই ডিভটার ভিতরে হচ্ছে আরো মানে হচ্ছে এই যে ডিভটা ধরেন হচ্ছে একটা ডিভ নিলাম, এরকম কাইন্ড অফ লাইক ধরেন হচ্ছে এই যে ডিভটা, এই ধরেন হচ্ছে এটা একটা ডিভ। এবার এই ডিভটার ভিতরে আমাকে হচ্ছে আরো দুইটা হচ্ছে ডিভ, যে দুইটা পাশাপাশি আসবে সেই দুইজনকে হচ্ছে বসাইতে হবে, ঠিক আছে? এইটার ভিতরে আরো দুইটা হচ্ছে ডিভ হবে। ধরেন একজনের নাম হলো হচ্ছে ব্লগ, আর আরেকজনের নাম হলো হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে? এই দুজনকে পাশাপাশি এভাবে বসে মেনটেন করতে হবে। কেন এই সিস্টেমটা করতে হয়? আচ্ছা, যদি আপনাদের মাথায় এরকম চিন্তা আসে যে কেন, একটু চিন্তা করছেন যে হচ্ছে আমরা যখন বাজারে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, যেমন আপনি সাবান কিনবেন, বা ধরেন আপনি একটা চকলেট কিনবেন, বা আপনি একটা চুইংগাম কিনবেন, যাই কিনেন না কেন, হ্যাঁ, আপনি কিন্তু খেয়াল করে দেখছেন এগুলি সবগুলি কিন্তু হচ্ছে মোড়কীকরণ করা থাকে। কেন? মানে যাতে ওই জিনিসটা হচ্ছে আমরা ইজিলি মেনটেন করতে পারি, যাতে ওই জিনিসটা হচ্ছে নষ্ট না হয়ে যায়। ঠিক কাইন্ড অফ কিন্তু হচ্ছে এইখানেও র্যাপিং ক্লাসের কনসেপ্ট কিন্তু হচ্ছে ওইটাই। এই র্যাপার মানে কিন্তু আহামরি তেমন কিছু না। র্যাপার মানে হচ্ছে আলাদা একটা ডিভ বা সামথিং কিছু একটা নিয়ে তার ভিতরে হচ্ছে দুইটা কন্টেন্ট বসানো। অনেকে এই যে যেই মোড়কীকরণের যে বিষয়টাকে, এটাকে নাম দেয় WRAPPER, র্যাপার। অনেকে বলে CONTAINER, কন্টেনার। হ্যাঁ, আপনি যদি বলেন যে ভাই আমি এগুলি কিচ্ছু রাখবো না, আমি এটার নাম রাখবো বক্স, গাইজ এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যেইটা রাখেন, ঠিক আছে? আপনার উপর ডিপেন্ড করে, খালি খেয়াল রাখতে হবে যাতে এটা হচ্ছে মোড়কীকরণ করা থাকে। ধরেন আপনি বাজারে গেছেন আপনি চকলেট কিনতে, কিন্তু ধরেন যে হচ্ছে ওই চকলেটটা যদি হচ্ছে আপনার একটা প্যাকেটের ভিতরে না থাকে, বলেন তো কি সমস্যা হবে? আবার একটা ফিনিশিং আপনাদের দেই, খেয়াল করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যখনই দেখবেন দুইটা পোর্শন এরকম পাশাপাশি আসছে, এই দুইজনকে মেনটেন করার জন্য বুঝতে পারবেন আপনি যে হচ্ছে এই দুইজনকে ঠিক মতন মেনটেন করার জন্য এই দুইজনকে আরেকটা র্যাপারের ভেতর হচ্ছে নিতে হবে। র্যাপার কি? জাস্ট একটা কনসেপ্ট, একটা আইডিয়া। আসেন র্যাপিং কনসেপ্টটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাই, এবং এখানে আমরা আজকে
এটার সাথে সাথে আমরা হচ্ছে র্যাপিং কনসেপ্টে কিন্তু হচ্ছে শিখবো এখন, WRAPPER, র্যাপার, ঠিক আছে, র্যাপার কনসেপ্ট আমরা শিখবো। সো র্যাপিং জিনিসটা কি দেখেন, এইখানে কিন্তু হচ্ছে আপনার হেডারের কাজ শেষ, এখানে আপনি বের হয়ে যাবেন, এখানে থেকে কাজ করবেন না। এই হেডারের কাজ কিন্তু হচ্ছে আপনার এতটুকু হয়েছে, তো আপনি কিন্তু এইখানে ভিতরে এসে আবার এখানে আবার কাজ করা শুরু করে দেন না। আপনার হেডার কিন্তু শেষ, আপনি হেডার থেকে বাইরে আপনি নিচে আসবেন, এসে আপনি এখানে একটা ডিভ নেবেন আলাদা। এই যে ডিভটা নিয়ে এটা খালি হচ্ছে একটা নামকরণ করেন, ধরেন এটার নাম দিলাম হচ্ছে আমরা র্যাপার, WRAPPER, বাস এটাই হচ্ছে আমার র্যাপিং এর ডিভ। এবার এই ডিভটার ভিতরে আমার হচ্ছে ধরেন একজনকে নিতে হবে, কি একজন হচ্ছে ব্লগ। তো একজন হচ্ছে আমি ব্লগ নামে একটা ডিভ নিলাম, আর একটা নিলাম কি কন্ট্যাক্ট নামে, CONTACT কন্ট্যাক্ট, বাস। তো এখানে এই যে র্যাপার বসেছি, র্যাপারের ভিতরে একজন হচ্ছে ব্লগ, আরেকজনকে কন্ট্যাক্ট। এই যে র্যাপারের শুরু এবং শেষ খেয়াল রাখবে, র্যাপারের শুরু আর শেষের ভিতরে আপনাকে ব্লগ আর কন্ট্যাক্ট রাখতে হবে। যদি ওদেরকে আপনি হচ্ছে এই ওদের ভিতরে না রেখে ওদের যদি আপনি হচ্ছে বাইরে রাখেন, তাহলে কিন্তু হচ্ছে ওদের র্যাপিং ক্লাসের যে কনসেপ্ট, যে মোড়কীকরণের যে বিষয়টা, সেটা কিন্তু কাজ করবে না। এই ব্লগ আর কন্ট্যাক্ট কই থাকবে, র্যাপারের ভিতরে। এটাই হচ্ছে র্যাপিং। ওকে, তো আমাদের এই পোর্শনটা তো ডান, তাই না? এবার যদি আসি, এসে যদি রিলোড দিই, এখানে কিছু দেখতে পারবো? কিচ্ছু না। এখানে কিছু দেখতে পারতেছি না কেন? কেন এখানে কিছু দেখতে পারতেছি না? আমি যাকে জিজ্ঞাসা করবো সে উত্তর দিবেন, বাকিরা না। তো এবার আসেন, ওদেরকে জোর করে একটু উপস্থিতি বুঝাই। ওর ভিতরে তো কোনো কন্টেন্ট নাই, বা হচ্ছে কোনো কিছু হাইটও দেই নেই। তো ওদেরকে একটু জোর করে উপস্থিতি দেওয়ার জন্য ওদের ভিতরে একটু হাইট দিই, হ্যাঁ? আর এখানে একটু খেয়াল করেন তো আমি লিখতেছি কিভাবে। আমি কোডগুলি কিন্তু করতেছি যে হচ্ছে এই যে হেডার সবার উপরে বসিয়েছি, কেন? ও কিন্তু সবার উপরে। তারপরে দেখেন, কাজ যখন করতে যাবেন তখন হচ্ছে এই যে ক্লাসগুলি বা এই যাই থাকুক না কেন, এগুলি কিন্তু আপনাকে সিরিয়ালি বসায় যেতে হবে। এখন হেডারের পরে এখানে দেখেন তো সিরিয়াল কার, হেডারের পরে কিন্তু হচ্ছে এখন সিরিয়াল হচ্ছে র্যাপারের, WRAPPER, র্যাপার। হ্যাঁ, র্যাপার, র্যাপারের পরে সিরিয়াল কার, র্যাপারের পরে সিরিয়াল হচ্ছে ব্লগের। এই সিরিয়ালটা যেন হচ্ছে উল্টাপাল্টা না হয়, খেয়াল রাখবেন। সিরিয়ালটা আপনাকে 100 তে 100 কি করতে হবে, সিরিয়ালটা হচ্ছে আপনাকে মেনটেন করে যেতে হবে, ঠিক আছে? এখানে কি নাম ওর, BLOG, ব্লগ। তারপরে ব্লগের পরে এখানে হচ্ছে দেখেন তো এটার নাম কি, কন্ট্রাক্ট। এবার হবে হচ্ছে আমার কন্ট্রাক্ট। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ক্লাসের নামগুলোর জন্য হচ্ছে একটাও ভুল না হয়। যদি একটাও ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কাজ করতে পারবো না আমরা। তো এখানে হচ্ছে আমার হেডার গেল, তারপর হচ্ছে র্যাপার, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে কন্ট্রাক্ট, বাস। এবার ওদের ভিতরে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে একটু রিলোড দেই, এখনো কিছু দেখতে পারতেছি না, খালি তো ক্লাসটা ধরছি, তাই না? কিছু তো দেখার মতন এখনো করি নাই। আমরা র্যাপারটা যা আছে এরকমই রাখবো। র্যাপারের ভিতরে কি আছে, ব্লগার কন্ট্রাক্ট আছে। তো আসেন ওদের দুজনকে একটু হচ্ছে আমরা হাইট দিই, ওদের দুজনকে আমরা বড় করি। দেখেন তো এই যে এইরকম করে আমাদের বড় করতে হবে। তো এখানে আমাদের কি দিতে হবে, একটু মিনিমাম হাইট দিতে হবে। ধরেন ওদের মিনিমাম হাইটটা একটু বড়, একটু বেশি হোক, হ্যাঁ, 150 পিক্সেল হোক। আর এটা একটু কমাই দিই, এটা 100 পিক্সেল দরকার নেই, এটা হচ্ছে 70 পিক্সেল থাকবে, ওকে একটু কমাই দিলাম। এই দুইজন হচ্ছে আপনার 150 পিক্সেল থাকলো, এবং দুইজনে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে, আলাদা আলাদা। ধরেন হচ্ছে একজন হচ্ছে গ্রিন, GREEN, গ্রিন। আর আরেকজনের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্লু, BLUE, ব্লু। আসি তো একটু এবার, দেখি কি অবস্থা, রিলোড দেন। দেখেন তো ওরা পুরো জায়গাটা দখল করে নিছে, তাই না? কিন্তু আমার তো কি করতে হবে, আমাকে কিন্তু কাজটা হচ্ছে এরকম হবে, আমি র্যাপার নিছি, বাট এই র্যাপারের ভিতরে আমার কন্টেন্ট দুইটা কিরকম রয়েছে, বর্তমানে ব্লগ পুরো জায়গাটা দখল করে রয়েছে, তারপরে হচ্ছে আমার কন্ট্যাক্টও পুরো জায়গাটা দখল করেছে। তাহলে এইভাবে যদি পুরো জায়গা দুইজনেই দখল করে রাখে, আমি তো ওদেরকে পাশাপাশি আনতে পারবো না। পাশাপাশি আনার জন্য কি করতে হবে, খেয়াল রাখবেন, পাশাপাশি আনার জন্য আমাদেরকে WIDTH, হ্যাঁ, উইথ দিতে হবে, উইথ। এখন এই দুইজনকে দেখেন, এই যে এই দুইজনকে আমরা একটু উইথ দিয়ে একটু হচ্ছে কতটুকু কে কতটুকু জায়গা পাবে সেটা হচ্ছে বলে দিব। আসেন এখন আমরা একটু হচ্ছে উইথ কিভাবে একটা কন্টেন্টের মেইনটেইন করতে হয় সেই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া পাবো, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। দেখেন, আপনি যখনই একটা, যে এই যে এটা তো আপনার কম্পিউটার, রাইট? এটা আপনার হচ্ছে পিসির স্ক্রিন, আপনি দেখতে পারতেছেন। এই যে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত কতটুকু জায়গা আছে আপনি বলতে পারবেন? নরমালি এটা কিন্তু স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন এটা হচ্ছে 1400 পিক্সেল, বা ধরেন এটা হচ্ছে 1900 পিক্সেলের একটা স্ক্রিন, বা ধরেন এটা 2100 পিক্সেলের একটা স্ক্রিন। বাট আপনি কিন্তু এইভাবে পিক্সেল মেপে মেপে এভাবে কিন্তু হচ্ছে ধরাটা কিন্তু খুব কষ্টকর। কারণ আপনি হচ্ছে দেখবেন এই পিক্সেল মেপে যদি আপনি ধরেন, একটু আগে আমরা দেখছিলাম না যে হচ্ছে এই যে মেপে যে হচ্ছে ধরছি 70 পিক্সেল হাইট, যা ধরছি আমরা কিন্তু ফিক্স হয়ে গেছে। এই যে দেখেন মিনিমাম হাইট 70 পিক্সেল বলছেন, ও কিন্তু 70 পিক্সেল হয়েই থাকবে। কিন্তু উইথের সময় এইভাবে করে হচ্ছে পিক্সেল দিয়ে হচ্ছে বলা হয় না। উইথ মাথায় রাখবেন, হাইটের সময় এইভাবে আপনি হচ্ছে পিক্সেল দিয়ে আপনি বলতে পারেন, কোনো সমস্যা না। বাট আপনি মানে হাইটের সময় এইভাবে পিক্সেল দিয়ে আপনি বলতে পারেন, বাট উইথের সময় যদি আপনি এইভাবে পিক্সেল দিয়ে বলে ফিক্স করে দেন, কি হবে জানেন? ওরা ওই পর্যন্ত হচ্ছে ফিক্স হয়ে থাকবে। দেখেন এখানে আমি একটু দেই, ধরেন আমি ওকে বললাম যে তোমার উইথ হচ্ছে 700 পিক্সেল, ভালো করে খেয়াল করেন কি হচ্ছে। আর ওকে বললাম তোমার উইথ হচ্ছে 400 পিক্সেল, একটু খেয়াল করে দেখবেন কি হয়। রিলোড দেন। দেখেন একজন 700 পিক্সেল, একজন কিন্তু 400 পিক্সেল ফিক্স হয়ে রয়েছে কিন্তু, এবং এই ফিক্স হয়ে থাকাটা কিন্তু হচ্ছে আমার সমস্যা। আমাকে এখন কি করতে হবে জানেন, আমাকে এমন একটা সিস্টেম অবলম্বন করতে হবে যাতে ওরা ফিক্স না হয়,
আবার এমন একটা সিস্টেম ওরা কাজ করে যাতে হচ্ছে যখন যে স্ক্রিনে দেখবে, মানে স্ক্রিন ছোট হলেও যেন হচ্ছে ও ঠিক মতন থাকে, স্ক্রিন বড় হলেও যেন হচ্ছে ও ঠিক মতন থাকে। ঠিক আছে? কিছুটা একটু রেসপন্সিভনেস এর, হ্যাঁ? রেসপন্সিভনেস মানে বুঝি? রেসপন্সিভ মানে কি? আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা যে মানে যে মানুষটাই তার যে ডিভাইস থেকেই দেখুক না কেন, যে ডিভাইস বলতে ধরেন হচ্ছে আপনি মোবাইল থেকে দেখেন, বা ধরেন আপনি হচ্ছে আপনার ল্যাপটপ থেকে দেখেন, বা হচ্ছে আপনি বড় হচ্ছে ধরেন হচ্ছে আপনার মনিটরে দেখেন, বা হচ্ছে আপনার ট্যাবে দেখেন, যাই দেখেন না কেন, যেখান থেকেই দেখেন না কেন, ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী না আপনার কি হয় যে ওয়েবসাইটের জন্য হচ্ছে অ্যাডাপ্ট হয়ে যায়। গাইজ আমরা কিন্তু এখনো ফুল আমরা রেসপন্সিভনেস এর আইডিয়া নিব না। আমরা বুটস্ট্র্যাপের পার্টে যে একটা ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করতে হয় সেই কনসেপ্টটা হচ্ছে বুটস্ট্র্যাপের পার্টে যে আমরা দেখব। বাট তারপরেও আমরা এখন হালকা পাতলা কিছু জিনিস হচ্ছে শিখব। আসেন, এবার হচ্ছে আমি আপনাদেরকে এটা একটু রিলোড দিই, এ দেখেন আবার ফুল উইথ হয়ে গেছে। আপনাদেরকে এখানে একটু ক্যালকুলেশন শেখাই। দেখেন ধরেন এটা হচ্ছে আপনার পিসির মনিটর। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে ধরেন হচ্ছে এটা আপনার লার্জ ডেস্কটপ, অনেক বড় ডেস্কটপ। এটা সাইজ কতটুকু, এখান থেকে ধরেন এটা 2100 পিক্সেল একটা সাইজ। এটা 2100 পিক্সেল হোক আর যাই হোক না কেন, একটা ইজি ক্যালকুলেশনের সিস্টেম আছে যেটা ব্যবহার করে ছোট স্ক্রিনেও ও ওই অনুপাতে থাকবে, বড় স্ক্রিনেও ওইটা যে অনুপাত বলবেন সেই অনুপাতেই থাকবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে পার্সেন্টেজ। কি বলেন তো সেটা? পার্সেন্টেজ। ঠিক আছে? ধরেন এই ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এই যে ওয়েবসাইটের লেফট সাইড থেকে ওয়েবসাইটের রাইট সাইড, হ্যাঁ? এই যে ডান পাশ পর্যন্ত, ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত এই পুরোটা জায়গা যদি আমি বলি বাম মানে 100%, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এই পুরোটা জায়গা কি 100%। দেখেন আপনাদের এইভাবে ক্যালকুলেশনটা ধরতে হবে। এইখানে আমাদের এটা তো হচ্ছে আমার মনিটর, তাই না? এটা হচ্ছে আমার পিসির মনিটর। তো এই যে মনিটরে দেখেন এই পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা কিন্তু হচ্ছে 100%। মানে একবারে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত পুরোটা কি 100 তে 100। তো পুরোটা যদি 100 তে 100 হয় তাহলে 100 র উপরে ডিপেন্ড করে আপনি ওকে কত দিবেন, ওকে কত দিবেন। এই যে পার্সেন্টেজ অনুপাতে যে আমরা ভাগ করে ফেললাম, এটি কিন্তু হচ্ছে কাইন্ড অফ একটা রেসপন্সিভনেস এর একটা কনসেপ্ট। ঠিক আছে? আমরা এইটাই আপাতত হচ্ছে এখন করে আমরা হচ্ছে কাজ করব। তো এই পুরোটা যদি হচ্ছে আমার 100 হয়, তাহলে ও হচ্ছে ধরেন 70 আর ও হচ্ছে ধরেন 30, তাহলে কি আপনার হচ্ছে 70 আর 30 মিলে কি হবে? 100 তো হয়ে যাবে, রাইট? সো ঠিক এখন হচ্ছে এই কাজটা আমরা করব। ঠিক আছে? সো আমার এখানে ব্লগ ওকে ধরেন হচ্ছে আপনি 70%, আর এই যে হচ্ছে আমার কন্টাক্ট ওকে ধরবো হচ্ছে আমরা 30%। এবার এসে একটু রিলোড দিই। দেখেন এই যে 70%, এই যে 30%। এবার না ওকে এই পাশে, ওকে এই পাশে আমরা হচ্ছে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? এবং আরেকটা মজার বিষয় কি জানেন? আপনি পিসির স্ক্রিন সাইজ যদি ছোটও করেন, দেখেন আপনি পিসির স্ক্রিন সাইজ ছোট করতেছেন, ও কিন্তু অটোমেটিক্যালি ছোট হইতেছে। আপনি পিসির স্ক্রিন সাইজ বড় করতেছেন, অটোমেটিক্যালি বড় হইতেছে। কেন? এটা জিনিসটা কি? কারণ এই পুরো জায়গাটা হচ্ছে 100 তে 100। এই 100 এর ভিতরে আপনি বলছেন হচ্ছে তুমি কত থাকবা? তুমি থাকবা হচ্ছে 70%। সো ও যতটুকু স্ক্রিনে যাক না কেন, ও ছোট স্ক্রিন, হ্যাঁ? ধরেন হচ্ছে এই যে এই এতটুকু স্ক্রিনেও যদি যায়, এই এতটুকু ডান পাশ থেকে বাম পাশ কিন্তু হচ্ছে পুরোটা কি 100 তে 100। এই 100 এর ভিতরেও কি করবে? ও হচ্ছে 70% যতটুকু জায়গা ঠিক সেই অনুপাতে হচ্ছে ও নিজের জায়গাকে দখল করে রাখবে। তো আমরা এখানে 70% 30% দখল করে ফেললাম। বাট গাইজ একটা বিষয় বলি, সেটা হচ্ছে 70 আর 30 টোটাল মিলে টোটাল কত হয়েছে? 100 হয়েছে না? 100 তে 100 হয়ে গেছে না? 100 তে 100 না আপনি হচ্ছে পুরোপুরি মেইনটেইন করবেন না। আপনি সবসময় এট লিস্ট আপনি হচ্ছে চেষ্টা করবেন 5% জায়গা আপনার হাতে রেখে দিতে। নিম্নে পক্ষে 5 থেকে 10% জায়গা হাতে রেখে দিবেন। কেন? সেটা হচ্ছে কাজ শেষে ফিনিশিং যখন দিবেন তখন হচ্ছে লাগলে ওই জিনিসটা হচ্ছে যতটুকু দরকার ততটুকু আপনি হচ্ছে মিটমাট করে দিবেন। বাট যখন আপনি হচ্ছে ক্যালকুলেশন করে কোনো কিছু বসাতে যাবেন তখন একবারে 100 তে 100 চিন্তা করে বসায় ফেলবেন না। সো আমি এখন একটু কাজ করব। আমি 25% এখানে হচ্ছে ধরবো। এখন বলতে পারেন ভাইয়া কেন? কেন জানেন? কেন হচ্ছে এখন হয়তোবা বুঝবেন না। কেনটা সামনে কাজ করতে গেলে বুঝতে পারবেন। এইখানে 70 আর 30 কত হইছে? 100 হইছে না মিলে? 100 থেকে যদি 1 বেশি হয়, পয়েন্ট 1 ও মানে দশমিক 1 ও যদি বেশি হয় জানেন? ও হচ্ছে এই পাশে হচ্ছে জায়গা নিবে না। ও দেখবেন হচ্ছে নিচে পড়ে থাকবে। একটু এক্সাম্পল দিয়ে কি দেখায় দিব? যদিও এই এক্সাম্পলটা দিয়ে দেখাতে গেলে কিন্তু অনেক কিছু করতে হবে। আচ্ছা আপাতত না। এটা সামনে সামনে যে হচ্ছে বুঝবো না। ঠিক আছে? সো দেখেন এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে কি করলাম? হাতে 5% জায়গা রেখে দিলাম। তাই না? এই ওরা আছে কার ভিতরে? র‍্যাপারের ভিতরে আছে। র‍্যাপার পুরোটা হচ্ছে 100%। এই 100% এর ভিতরে আমি একজনকে বললাম 70%, একজনকে 25%। আমি হচ্ছে কি করলাম? কাজের সুবিধার জন্য আমার হাতে 5% জায়গা ধরে রাখলাম। এতটুকু ক্লিয়ার? ওকে। সো এবার একটু আসেন। এবার একটু দেখি ওদের কি অবস্থা। দেখেন এই হচ্ছে আমার 70%, এই হচ্ছে আমার কত পার্সেন্ট? এই হচ্ছে আমার 25%। দুজন এইভাবে নিচে নিচে রইছে। ওরা নিচে নিচে রইছে কেন? কারণ না এটা হচ্ছে ওদের স্বভাব। ওরা ব্লক লেভেল এলিমেন্ট, তো ওরা নিচে নিচে থাকে। এখন ভাইয়া ব্লক লেভেল এলিমেন্ট কি? এটা ভাইয়া একটু পরে যখন হচ্ছে আমি এই যে HTML এর ডিসপ্লে বা এই জিনিসটা বুঝাবো তখন হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। কেন ওরা নিচে নিচে আসতেছে। ঠিক আছে? এখন আহ, আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ কি? লেআউটের পরবর্তী আমরা হচ্ছে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই দুইজন তো হচ্ছে নিচে নিচে রইছে। তাই না? দেখেন এইখানে হচ্ছে এইটা পুরোটা হচ্ছে আমার কি বলে? এই পুরোটা হচ্ছে আমার র‍্যাপার।
এই র্যাপারের ভিতরে একজন আছে হচ্ছে আপনার 70%, আরেকজন আছে হচ্ছে 25%। বাট এইটা তো এইভাবে থাকলে হবে না, তাই না? আমাকে কি করতে হবে, একজনকে ডান পাশে, মানে একজনকে হচ্ছে ডান পাশে থাকতে হবে আর আরেকজনকে বাম পাশে থাকতে হবে। বাট আমার তো এখন ওই সিস্টেমটা হচ্ছে আমি আনতে পারি নাই, তাই না? এখন হচ্ছে ওই জিনিসটা নিয়ে আসবো। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন এই যে ফ্লোটিং যে প্রপার্টিটা দেখেন, উইথ দিয়ে আমরা হচ্ছে ওদেরকে কমাইছি, ওদেরকে না কমাইলে আমরা কিন্তু দুজনকে পাশাপাশি আনতে পারতাম না। সো উইথ ওদের মেনটেন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ফ্লোট প্রপার্টিটা ব্যবহার করব। ফ্লোট প্রপার্টি ব্যবহার করে আমরা কি করব, আমরা হচ্ছে দুইটা কন্টেন্টকে ভাসাবো। ঠিক আছে, এই যে দেখেন নিচের থেকে এই কন্টেন্টটা এই পাশে এসে বসবে। এখন আপনার মনে হতে পারে ভাইয়া তাহলে তো হচ্ছে ফ্লোট, যেই কন্টেন্টটাকে আমি নিয়ে আসতেছি সেটাকে ফ্লোট করলেই হতো না। আপনি এই যে দুইটা তো আপনার এই কন্টেন্ট, তাই না? দুইটা কন্টেন্টকে একটাকে আপনার বাম পাশে আরেকটাকে আপনার ডান পাশে নিয়ে আসতে হবে। আপনাকে দুইটাকে হচ্ছে ফ্লোট করতে হবে। ঠিক আছে, দুইটাকে ফ্লোট করতে হবে। ফ্লোট কিভাবে করে, আপনি জাস্ট ফ্লোট বলবেন, ফ্লোট বলে ফ্লোট হচ্ছে লেফট হয়, ফ্লোট হচ্ছে রাইট হয়। ফ্লোট লেফট বলে একটা কন্টেন্ট বাম পাশে ভেসে যাবে, আর একটা কন্টেন্ট ডান পাশে ভেসে যাবে। ভেসে, হ্যাঁ, ফ্লোটিং মানে ফ্লোটিং প্রপার্টির সাহায্যে কন্টেন্টগুলিকে কি করা হয় জানেন, ভাসানো হয়। কন্টেন্টগুলিকে ভাসানো হয়, একটু খেয়াল করে শুনে দেখেন। সো এখন আমরা ফ্লোটিং করব, হ্যাঁ। ফ্লোটিং এ কিভাবে হবে দেখেন, এই যে ব্লগ আর এই কন্ট্যাক্ট, ব্লগ যেটা, এই ব্লগটা আমার এখানে ফ্লোট হবে হচ্ছে লেফটে, ও হচ্ছে বাম পাশে থাকবে, এই কারণে হচ্ছে ফ্লোট লেফট। আর এই কন্টেন্টটা ফ্লোট হবে হচ্ছে আমার রাইটে, মানে হচ্ছে ডান পাশে চেপে চেপে থাকবে, এর জন্য হচ্ছে ওকে বললো রাইট। একটু রিলোড দেন, দেখেন একজন বাম পাশে, একজন কিন্তু ডান পাশে চলে আসে। আর মাঝখানে ওই যে হাতে কিন্তু 5% ধরে রাখছি না, সেই 5% হচ্ছে খালি জায়গা। এই কাজ এই 5% জায়গাটাও আমরা হচ্ছে ঠিক করে দিব, কিন্তু এখন না, কাজের শেষে যখন হচ্ছে একবারে ফিনিশিং দিব তখন যা হচ্ছে ঠিক করব। বাট এতটুকু পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার, এটা আমাকে বলেন আগে। তো দেখেন আমরা কিন্তু ফ্লোট করছি, ফ্লোট করে কিন্তু দুইটা কন্টেন্ট দুই পাশে চলে আসছে, তাই না? কি সুন্দর, কি মজা। কিন্তু না, এখন একটা সমস্যাও হয়েছে। কি জানেন, ফ্লোটিং করলে বলছিলাম কি, ফ্লোট যখন করা হয় কন্টেন্টকে কিন্তু হচ্ছে ভাষায় নিয়ে আসা হয়। ভাষায় মানে আপনার ডানে একটা কন্টেন্ট, আপনার বামে একটা কন্টেন্ট, দুইটা কন্টেন্টকে আপনি হচ্ছে নিয়ে আসার জন্য পাশাপাশি আপনি ভাষায় ফেলছেন ওদেরকে। আর যখনই আপনি একটা কন্টেন্টকে ভাষাবেন তখন কি সমস্যা হবে জানেন, ওরা ওদের জায়গাটা ছেড়ে দিবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া জায়গা আবার ছেড়ে কেমনে, তাই না? দেখেন একটা জিনিস দেখাই, আমি কিছুক্ষণের জন্য ওদের ফ্লোটিংটা একটু অফ করে দিব। এখানে যে ফ্লোট, এই ফ্লোট আমি দুইটা ফ্লোটকে কোড কমেন্টিং করে অফ করে দিব। এবং আসেন আরেকটা জিনিস আপনাদের শিখাই, সিএসএস এও কিন্তু কোড কমেন্টিং করে, এটা জানি আমরা। সিএসএস ও কোড কমেন্টিং করে কিভাবে দেখেন, সিএসএস এর কোড কমেন্টিং হচ্ছে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে এখানে হচ্ছে দুইটা স্টার, বাস। এই মাঝখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে সিএসএস এর কোড কমেন্টিং হয়ে থাকবে। মাঝখানে যা লিখবেন সেটা সিএসএস এর কোড কমেন্টিং। সো আমি আপাতত কোড কমেন্ট করে এই দুইটা পোর্শন একটু অফ রাখতেছি। দুইটা যদি অফ রাখি দেখেন ওরা কিন্তু আবার আগের মতন চলে আসে, রাইট? দেখেন এই যে নিচে নিচে চলে আসে। এইবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটা ফুটার নিব। আমার এর পরের পোর্শন কি দেখেন তো, এর পরের পোর্শন হচ্ছে আমার ফুটার নিতে হবে না? এই যে এখানে নিচে একটা ফুটার, আসেন একটা ফুটার নেই আমি। এইখানে একটা ডিভ নিলাম, আহ, একটা ফুটার নিচ্ছি এখানে, সরি। এখানে হচ্ছে আমার একটা ফুটার থাকলো। এবার আসেন এই ফুটারটাকে ধরি। ফুটারটাকে ধরে কাইন্ড অফ এরকমই কিছু জিনিস থাকবে, বাট কালারটা একটু চেঞ্জ করে দিব না, হ্যাঁ। TEAL, টিল কালারটা থাকবে ওর। একটু রিলোড দিই, দেখেন এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই উপরে হচ্ছে আমার হেডার, এখানে হচ্ছে আমার ব্লগ, এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট, এখানে হচ্ছে আমার ফুটার, তাই না? আচ্ছা, কি বলছিলাম আমি আপনাদেরকে বলুন তো, ফ্লোটিং করলে কন্টেন্ট জায়গা ছেড়ে দেয়, কন্টেন্ট জায়গা ছেড়ে দেয়, এই কথাটা বলছিলাম, তাই না? আসেন এটা প্রমাণ দেখাই। তো একজনকে একটা কন্টেন্টকে ফ্লোট করলাম লেফটে, একটা কন্টেন্টকে ফ্লোট করলাম হচ্ছে রাইটে। এবার সে একটু রিলোড দেন তো, দেখেন তো আপনার নিচে ফুটার কই? হ্যাঁ হ্যাঁ, ফুটার কই? ফুটার তো নাই নিচে, কেন ফুটার কই গেছে দেখছেন? ফুটার দেখেন এই দুইজন, বলছি না ফ্লোট করলে জায়গা ছেড়ে দেয়, এই দুইজন জায়গা ছেড়ে দিছে। ফুটার দেখছে তার উপরের জায়গা ফাঁকা, সে হচ্ছে ডাইরেক্ট উপরে চলে গেছে। তো ফ্লোটিং এর কারণে যে প্রবলেমটা হয় সেটা ফিক্স করব কিভাবে, তাই না? এখন আসেন ওটা ফিক্স করব। দেখেন আপনি, আমি একটু আবার আপনাদেরকে বুঝাই। আপনি যখনই এরকম দুইটা কন্টেন্ট পাশাপাশি আনতে যাবেন, আপনাকে র্যাপার নিতে হবে। সেই একটা র্যাপারের ভিতরে আপনার দুইটা কন্টেন্ট বসাবেন। দুইটা কন্টেন্ট তো পুরোপুরি জায়গা দখল করে থাকবে, তাই না? পুরোপুরি জায়গা দখল করবে, পুরোপুরি। এই পুরোপুরি জায়গা দখল করবে, ওরা কিন্তু হচ্ছে পাশাপাশি কিন্তু হচ্ছে আসবে না। পাশাপাশি আনার জন্য আগে উইথ দিয়ে ওদেরকে ছোট করবেন, যে দুইজনের উইথ কত, কে কতটুকু জায়গা পাবে। ঠিক আছে? তো আপনি যখন একজনকে বলবেন তোমার উইথ হচ্ছে 70%, তোমার উইথ হচ্ছে কত 25%, ওরা কিন্তু উইথ অনুপাতে কমে যাবে।
এইবার পাশাপাশি আনার জন্য দুইটাকে আপনি কি করলেন, আপনি ফ্লোট করলেন, এই কন্টেন্টটাকে আপনি হচ্ছে কি করে দিলেন, আপনি হচ্ছে ফ্লোট করে এটাকে এটা পাশে নিয়ে আসলেন। আপনি কিন্তু দুইটাকেই ফ্লোট করতে হবে, দুইটাই আপনি ফ্লোট করে পাশে নিয়ে আসলেন। বাট ফ্লোট করে যখন পাশে নিয়ে আসছে তখন আরেক নতুন সমস্যা হয়েছে, সেটা কি, নিচের যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা যেহেতু হচ্ছে কি হয়েছে, সেই কন্টেন্ট কিন্তু হচ্ছে জায়গা খালি পেয়েছে, যেহেতু ও জায়গা খালি পেয়েছে ওর নিচে থাকবে না, ফ্লোট করার কারণে এই যে ওরা যে ভেসে গেছে না, ঠিক ওদের উপরে হচ্ছে চলে আসবে, ওদের নিচে দিয়ে হচ্ছে দেখবেন চলে গেছে। তো এখন এটা সলিউশনটা কি, এটা সলিউশন হচ্ছে এই যে ওভারফ্লো হিডেন। যখন আপনি ফ্লোট করবেন, ফ্লোট করার কারণে যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে দেখেন, এই দুইজনকে ফ্লোট করছি, জায়গা ছেড়ে দিছে ওরা, তো ফ্লোট করার কারণে যে জায়গাটা হচ্ছে ছেড়ে দিছে, সেটাকে যদি আপনি ফিরে আনতে চান আপনাকে বলতে হবে হচ্ছে ওভারফ্লো হিডেন। এবং এই ওভারফ্লো হিডেনটা কোথায় বলতে হবে জানেন, র্যাপারে। র্যাপারকে এই যে ব্লগ আর কন্ট্যাক্ট যার ভিতরে আছে, এই দেখেন এখানে কাইন্ড অফ কিন্তু এটা একটা প্যারেন্ট আর চাইল্ডের একটা রিলেশন। র্যাপার হচ্ছে ওদের প্যারেন্ট এবং র্যাপারের ভিতরে দুইটা চাইল্ড আছে, একটা হচ্ছে ব্লগ আর একটা হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট। সো এই ব্লগ আর কন্ট্যাক্ট যার ভিতরে আছে, ইমিডিয়েট প্যারেন্ট মাথায় রাখবেন, ইমিডিয়েট প্যারেন্ট মানে বুঝেন, ঠিক ওদের উপরে যে আছে। যেমন আমি একটু আরেকটু দেখাই আরেকটা জিনিস, ধরেন এখানে আরেকটা ডিভ নিলাম, কন্টেইনার ধরেন হচ্ছে ডিভ, আরেকটা হচ্ছে আমার ডিভ আছে যেটা হচ্ছে কন্টেইনার। কাইন্ড অফ কাজটা হচ্ছে এরকম যে হচ্ছে আমি একটা কন্টেইনার নামে একটা ডিভ নিছি, তার ভিতরে হচ্ছে আমার র্যাপার আছে, তার ভিতরে হচ্ছে ব্লগ আর কন্ট্যাক্ট আছে। এখন আমি ওভারফ্লো হিডেন করব কোথায়, এই ব্লগ আর কন্ট্যাক্ট কার ভিতরে আছে, কন্টেইনারের ভিতরে নাকি র্যাপারের ভিতরে, র্যাপারের ভিতরে কিন্তু। সো ওদের দুইজনের ইমিডিয়েট যে হচ্ছে প্যারেন্ট যে, ঠিক সেইখানে আপনি কি করবেন, ওভারফ্লো হিডেন করবেন। আর কিন্তু বলবো না, হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে এক জায়গাতেই আমি হচ্ছে দুইবার তিনবার কন্টেন্ট কিন্তু বুঝায় বুঝায় যাইতেছি, খেয়াল রাখবেন। তো আমার এখন ওরা যে ফ্লোটিং এর কারণে যে সমস্যাটা করতেছে সেইটা সমস্যাটার সমাধান করার জন্য আমাকে ওভারফ্লো হিডেন করতে হবে। আর ওভারফ্লো হিডেন হবে কোথায়, যে ফ্লোটিং করার কারণে যাদের ভিতরে সমস্যা তৈরি হয়েছে তারা কার ভিতরে আছে, তাদের র্যাপিং ক্লাসকে, তাদের প্যারেন্টকে। ইমিডিয়েট প্যারেন্ট মাঝে বুঝেন, মানে হচ্ছে ঠিক ওর উপরে যে আছে, ঠিক এই র্যাপার, তাই না। এইবার এইখানে এই র্যাপারটায় আসেন, এসে এখানে বলেন ওভারফ্লো হিডেন, মানে ওদের ওভারফ্লোটা নষ্ট হয়ে গেছিল, ওইটা হচ্ছে আমরা কি করে ফেললাম, যে প্রবলেমটা হচ্ছে সেটাকে হচ্ছে হিডেন করে ফেললাম। রিলোড দেন, দেখেন এই যে আপনার হচ্ছে ফুটার নিচে চলে আসছে। এটা তো ক্লিয়ার আমাদের। আরেকটা বিষয় আসেন, শিখবো আমরা এখন। ওভারফ্লো হিডেন তো আমরা শিখলাম, ফ্লোটিং এর কারণে যে প্রবলেমটা হয় সেটা ফিক্স করার দুইটা সিস্টেম মাথায় রাখবেন, একটা হচ্ছে ওভারফ্লো হিডেন, আরেকটা কি, একটা হচ্ছে ক্লিয়ার ফিক্স। এখন ওভারফ্লো হিডেন তো আমরা শিখছি না, আমরা একটা হচ্ছে ক্লিয়ার ফিক্স কিভাবে কাজ করে সেটা হচ্ছে এখন শিখবো। আসেন আমি ওভারফ্লো হিডেনটা একটু বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়ার পরে দেখবো এখন যদি রিলোড দেই আবার দেখবো হচ্ছে ও কোথায় চলে গেছে, ওই যে ওইখানে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্স দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখবো। ওভারফ্লো হিডেন কোথায় দিতে হয়, ইমিডিয়েট র্যাপারে, বাট ক্লিয়ার ফিক্স দিতে হয় কোথায় জানেন, যে উপরে উঠে গেছে। উপরে উঠছে কে, ফুটার না। এখন এই ফুটারে আপনাকে হচ্ছে ধরতে হবে, এই ফুটারে এসে আপনাকে বলতে হবে CLEAR, ক্লিয়ার। বলার পরে ক্লিয়ার বলছেন না, এবার ক্লিয়ার ফিক্সটা কিভাবে কাজ করে দেখেন। আমার এই যে কন্টেন্ট যে উপরে উঠে গেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কন্টেন্টটা উপরে উঠে গেছে না, এই যে এই কন্টেন্টটা উপরে উঠে গেছে, তো কন্টেন্টটা কিভাবে উপরে উঠছে, ক্লিয়ার লেফট বললে লেফট সাইড ক্লিয়ার হয়, ক্লিয়ার রাইট বললে ডান পাশটা হ্যাঁ ক্লিয়ার হবে, আর ক্লিয়ার বোথ বললে ডান পাশ বাম পাশ দুই পাশে ক্লিয়ার হবে। দেখেন তো আমি এখানে হচ্ছে ক্লিয়ার লেফট বলবো নাকি ক্লিয়ার রাইট বলবো না ক্লিয়ার বোথ বলবো, আমি কিন্তু ক্লিয়ার বোথ বলবো, কেন, কারণ আমার কন্টেন্টটা লেফট রাইট দুই পাশ থেকে হচ্ছে উঠে গেছে, রাইট। সো এখানে আমি ক্লিয়ার BOTH, ক্লিয়ার বোথ বলেন খালি, রিলোড দেন। সো কি হচ্ছে জিনিসটা, জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, ফ্লোটিং এর যে প্রবলেমটা হয় সেটা ফিক্স করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন বললে বললে বলতে হয় হচ্ছে র্যাপারে। আরেকটা সিস্টেম হচ্ছে কি, আরেকটা সিস্টেম হচ্ছে ওদের নিচে যে আছে, যে উপরে উঠে গেছে সেইখানে খালি বলবেন হচ্ছে ক্লিয়ার বোথ। ক্লিয়ার যদি হচ্ছে লেফট সাইডে করতে হয় তাহলে ক্লিয়ার লেফট, ক্লিয়ার যদি রাইট সাইডে করতে হয় তাহলে হচ্ছে ক্লিয়ার রাইট, আর ক্লিয়ার যদি দোনো পাশেই করতে হয় তাহলে বলতে হবে ক্লিয়ার বোথ, বাস। ও কি করে ফেলবে, আপনি ঠিক করে ফেলবে, ক্লিয়ার। কাইন্ড অফ আপনাদের মাথায় আরেকটা চিন্তা আসছে যে তাহলে কোনটা বেস্ট, বেস্ট কি এইখানে ক্লিয়ার ফিক্স করা নাকি ওভারফ্লো হিডেন করা। আসেন আমি আপনাদেরকে দেখাবো কোনটা বেস্ট, খেয়াল করেন, খুব ভালো করে একটু খেয়াল করবেন কোনটা বেস্ট। আমি একটা কাজ করি, এই যে র্যাপারটা যে নিছি তাই না, এই যে র্যাপারটা এখানে না, এই র্যাপারটাতে ভালো করে খেয়াল করবেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকোয়া, AQUA অ্যাকোয়া। রিলোড দেন তো, আচ্ছা, কি ভুল করলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে, ধরেন এখন
র্যাপার ব্যাকগ্রাউন্ড কালার এ কিউ ইউ এ। ঠিক আছে, দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করেন তো গাইজ। আমি এখান থেকে একটু দাঁড়ান আপনাদের দেখাই একটা, দেখেন এই যে এখন কি দেওয়া দেখেন তো, ক্লিয়ার বোর্ড দেওয়া না? আমি এখান থেকে একটা র্যাপার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কিন্তু এক নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, একটু ভালো করে খেয়াল করেন, রিলোড দিয়েছি, দেখেন তো এই কালারটা এখানে ধরছে। এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসার কথা, এই দুইজনের মাঝখান দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখার কথা না, দেখা যাইতেছে না। এবার ক্লিয়ার বোর্ডটা বাদ দেন, এবার ওভারফ্লো হিডেনটা ইউজ করেন তো, এবার রিলোড দেন তো, একোয়া কালারটা কি আসে? আপনাদের কি মাথায় কিছু হচ্ছে মানে চিন্তা ভাবনা চলতেছে জিনিসটা আসলে কি হলো? দেখেন এতক্ষণ পর্যন্ত যখন হচ্ছে ওভারফ্লো হিডেন আমি ব্যবহার করিনি, কিন্তু আমি ক্লিয়ার বোর্ড দিয়েই কাজ করতেছিলাম, তাই না? ক্লিয়ার বোর্ড দিয়ে যখন এই যে দেখেন আমার ক্লিয়ার বোর্ড আছে, বাট রিলোড দিচ্ছি একোয়া কালারটা ধরতেছে না। কিন্তু যখন ওভারফ্লো হিডেন আমি দিয়ে দিচ্ছি, আমি যখন এখান থেকে ক্লিয়ার বোর্ডটা বাদ দিচ্ছি, খেয়াল করে দেখেন তো, এখন তো ঠিকই কাজ হচ্ছে। জিনিসটা কি অবস্থা হবে, ঠিক সেই অবস্থা আমরা হচ্ছে তখন হচ্ছে ওইভাবে করবো। সো গাইজ আমরা কিন্তু মোটামুটি এই জায়গায় এই লেআউটটা আমরা বুঝছি, তাই না? এখন একটু দেখেন, এই যে লেআউটটা যে করছিলাম না, এই লেআউটে কন্টেন্ট কয়টা ছিল? দুইটা ছিল না? কিন্তু লেআউটে কন্টেন্ট যদি দুইটা না হয় তিনটা হয়, তখন কি করব? ধরেন সে তিনটাই হচ্ছে সেম মাপের, হ্যাঁ ধরেন হচ্ছে এই এতটুকু একটা, এই এতটুকু একটা, একটা। এবার কি করবো বলেন তো? তাহলে হচ্ছে ভাইয়া একটারে ফ্লোট লেফট করে দিবেন, একটারে ফ্লোট রাইট করে দিবেন, একটারে ফ্লোট মিডল করে দিবেন, নাকি? আসেন তাহলে আমরা আরেকটা লেআউট শিখি। এখানে তো আমরা যে কাজটা করলাম সেখানে আছে একটা ফ্লোট লেফট, ফ্লোট রাইট, বাট ফ্লোট মিডল টাইপের তো কিছু নাই। তাহলে কিভাবে কাজ করবো দেখেন, যখন আপনি পাশাপাশি তিনটা কন্টেন্ট, এখানে তিনটা হোক, এখানে পাশাপাশি তিনটা, এখানে এখানে হচ্ছে চারটা হোক, বাট এখানে যদি 100টাও হয়, মাথায় রাখবেন যখনই একই টাইপের জিনিস পাশাপাশি হচ্ছে কয়েকটা থাকবে, তখন আপনাকে ফ্লোট করতে হবে একটা পাশে। কোন পাশটা? সেটা হচ্ছে ফ্লোট লেফট। তখন এখানে তিনটা কন্টেন্ট আমার পাশাপাশি না, তিনটা কেন, এখানে যদি চারটাও হতো আমার একটা কাজই করতে হতো, কি জানেন? ফ্লোট লেফট। সো আবার এবার আমরা ফ্লোট লেফটের একটা কাজ দেখবো, হ্যাঁ, এবং এবং এবার এবারের কাজটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। এবারের কাজটা একটু ডিফারেন্ট হবে, আমি একটা কাজ করি। এবারের কাজটা যেহেতু একটু ডিফারেন্ট, আমি এটাকে নিচে আলাদা করে নিই। ধরেন এখানে হচ্ছে ডিভ ডট, এটার নাম দিলাম হচ্ছে এই আমাকে এবারও কিন্তু হচ্ছে এই জিনিসটা মেনটেন করার জন্য, এই তিনটা কন্টেন্ট মেনটেন করার জন্য কিন্তু আমাকে হচ্ছে কি করতে হবে, আমাকে কিন্তু এবারও র্যাপার নিতে হবে। আমার সেই র্যাপারের ভিতরে তিনটা কন্টেন্ট বসবে। সো ধরেন এবারের র্যাপারের নাম হচ্ছে কন্টেইনার, CONTAINER কন্টেইনার। এবং কন্টেইনারের ভিতরে ধরেন হচ্ছে তিনটা বক্স নিলাম, বক্স। ঠিক আছে, এরকম থাকলে হচ্ছে আমার তিনটা একই রকম জিনিস, তো তাই হচ্ছে আলাদা নাম দিব না। যখন একই রকম জিনিস হবে তখন একই নাম দিবেন, এবং একটা দিয়েই আপনি দেখবেন হচ্ছে কাজ করে ফেলতে পারবেন। সো এবার ডট দিয়ে CONTAINER কন্টেইনার একটা ধরেন, আর একটা কি ধরবো বলেন তো? একটা ধরবো হচ্ছে বক্স, এই দুজনকে ধরবো। সো এবার বক্সের একটা অস্তিত্ব নিয়ে আসি আগে আমরা, ঠিক আছে? এখানে একটু রিলোড দিলে দেখবো কি নিচে কিছু আছে? নিচে কিচ্ছু নাই এখানে, তাই না? সো আসেন এবার ওদের একটু অস্তিত্ব নিয়ে আসি। প্রথমে এই যে বক্সটাতে ওদের একটা উইথ দেই, ঠিক আছে? উইথ একটু চিন্তা করেন, এবার এবার আবার একটু ক্যালকুলেশন চিন্তা করেন। এই যে পুরো পোর্শনটা, এটা কি 100% না? পুরোটা কিন্তু 100%। পুরোটা যদি 100% হয়, তাহলে একজনের ভাগে কতটুকু করে জায়গা পড়ে? একজনের ভাগে কিন্তু হচ্ছে আপনার 33% পড়ে জায়গা পড়ে। আমরা কিছুটা জায়গা হাতে রাখবো। আমরা ফর নাও আমরা ধরেন হচ্ছে ওদেরকে 30% করে হচ্ছে ধরে রাখবো, ঠিক আছে? সো এখানে আসেন উইথ ধরেন হচ্ছে 30%, ঠিক আছে? 30%। এবং এখানে একটা মিনিমাম হাইট দেই, ধরেন ওদের মিনিমাম হাইট হচ্ছে আপনার কত? 150 পিক্সেল, ঠিক আছে? আরেকটা কাজ করবো, একটা বর্ডার দিব যাতে ওদেরকে একটু বোঝা যায়। বর্ডার 1 পিক্সেল, SOLID, সলিড কি কালারের বর্ডার দিতে পারি? ওদেরকে ব্যাকগ্রাউন্ড, ওদেরকে তো ব্যাকগ্রাউন্ড কালারও দেই নেই। সো ধরেন ওদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, আর বর্ডার কালার হবে হচ্ছে আপনার ব্ল্যাক, BLACK ব্ল্যাক। একটু রিলোড দেন তো, দেখেন এই যে নিচে নিচে কিন্তু তিনটা, তাই না? কেন? ওই যে পাশাপাশি আনার জন্য ফ্লোট করি নাই, এই কারণে তো নিচে নিচে আসছে। এইবার ওদেরকে ফ্লোট করেন। ফ্লোট কোন পাশে? একই পাশে ফ্লোট হবে, ফ্লোট লেফট। রিলোড দেন, দেখেন তো তিনজন কিন্তু একই পাশে চলে আসে। এবার কি করতে হবে ভাইয়া? এদের এবার ওদেরকে একটু ঠিক করতে হবে, ঠিক আছে? ওদেরকে ঠিক করবো এবার। আর আরেকটা জিনিস, যেহেতু ফ্লোট করছেন, এই যে নিচে তো জায়গা ছেড়ে দিবে, একটা কাজ করি, ফুটারটাকে নিচে নিয়ে যাই। এই যে এখানে বসান ফুটারটাকে। হ্যাঁ সরি, আমি একটা জিনিস ভুল করছি। এই CSS নিচে নিয়ে তো হচ্ছে লাভ হবে না, আর এই যে ফুটারটা তো হচ্ছে এই যে এটা, তাই না? ফুটারটা হচ্ছে এই যে এই নিচে নিয়ে যান। এই যে নিচে নিয়ে নিচে নিয়ে গেলাম না? রিলোড দেন, দেখেন তো ওই যে হচ্ছে কিন্তু ফুটার এই যে ওদের দিকে উঠে গেছে, তাই না? সো এবার কি করতে হবে? এই কন্টেইনারে ওভারফ্লো হিডেন, এই যে এই যে কন্টেইনার, এখানে কি করতে হবে আমাকে?
ওভারফ্লো, হিডেন, সেভ করেন, রিলোড দেন। দেখেন এই যে চলে আসে। এখন কি করব জানেন? এখন হচ্ছে ওদের বাকি যতটুকু জায়গা ওরা পাবে সেটা হচ্ছে ওদেরকে ভাগ করে আমরা দিয়ে দিব। ঠিক আছে? ওদেরকে ভাগ করে হচ্ছে ওই জায়গাগুলো আমরা দিয়ে দিব। চলেন ওদেরকে আমরা জায়গাগুলি ভাগ করে দেই। একটু এখান থেকে ধরে ইন্সপেক্ট করেন। এবং এখানে আরেকটা বিষয় আপনারা হচ্ছে ভালো ক্লিয়ার পাবেন। আপনাদের মনে আছে যে এখানে কাজ করার সময় আমরা কি করছিলাম? আমরা হচ্ছে হাতে 5% রাখছিলাম। এখানেও কিন্তু আমাদের হাতে বেশ কিছু জায়গা আছে। 30, 30, 30, 3 3 90। আপনার হাতে কিন্তু আরো 10% জায়গা এখানে খালি আছে। এখন কথা হচ্ছিল যে কেন এই জায়গাটা আমরা রাখছিলাম? তখন দেখাইতে পারিনি। আসেন এখন দেখাই। এখানে এসে একটা সিঙ্গেল একটাকে ধরি আমি, একটা বক্স ধরলাম। এই যে দেখেন বক্স, তাই না? এই যে এইখানে একটাতে কাজ করলেই হবে। 31%, 32%, 33% পর্যন্ত কিন্তু ওরা হচ্ছে ঠিকঠাক মতন আছে। ঠিক আছে? এবার একটু খেয়াল করেন। নরমালি ওদের হওয়ার উচিত ছিল মানে 33.33। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 33.33। ঠিক আছে? এইটা যদি হচ্ছে আপনি 3টা গুণ করেন দেখবেন হচ্ছে টোটাল কিন্তু হচ্ছে 100 হয়ে যায়। বাট দেখেন তো 33.33 দিয়েও ওদেরকে আমি আনতে পারতেছি না। কেন বলতে পারবেন? কারণ এই যে দেখছেন এখানে ওদেরকে একটা বর্ডার দিছি এই যে 1 পিক্সেলের। অ্যাকচুয়ালি এখানে কিন্তু 1 পিক্সেল বর্ডার পড়ে নাই। আপনি দিছেন বর্ডার 1 পিক্সেল। তাই না? এই যে বর্ডার 1 পিক্সেল যে বলছেন, এই 1 পিক্সেল একটু ক্লিক করে এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন আরো বেশ কিছু জিনিস দেখাবে। এই বর্ডার 1 পিক্সেল মানে কি জানেন? টপে 1 পিক্সেল, তারপর হচ্ছে আপনার ডানে 1 পিক্সেল, নিচে 1 পিক্সেল, বামে 1 পিক্সেল। মানে চতুর্দিকে কিন্তু হচ্ছে 1 পিক্সেল। এখন আমরা টপে আর বটমেরটা এটা আমাদের ক্যালকুলেশনে ধরা লাগবে না। কিন্তু এই যে লেফটে আর রাইটে এটা কিন্তু আমাদের ধরতে হবে। দেখেন তো এই সিঙ্গেল আইটেমে এইখানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল, 2 পিক্সেল। এইটাতে এখানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল, 2 পিক্সেল। এটাতেও 2 পিক্সেল। তার মানে তিনটার জন্য আপনার কত? আপনার হচ্ছে 6 পিক্সেল পরিমাণে জায়গা হচ্ছে কি হয়ে গেছে? সে কিন্তু হচ্ছে আপনার মেরে দিছে। আপনি যদি এখান থেকে খালি বর্ডারটা তুলে দেন, দেখেন এখান থেকে খালি বর্ডারটা তুলে দিব। দেখেন একবারে 100 এ 100 সে হচ্ছে মিলে গেছে। কিন্তু এইখান থেকে বর্ডারটা আপনি যখনই দিবেন সে হচ্ছে নিচে ভেঙে পড়ে যেতেছে। কেন? এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা কারণ এই কারণেই হচ্ছে, আপনি যখন হচ্ছে ওরে 33% দিছেন ঠিক আছে। বাট ওই যে ভিতরে যে একটা পার্সেন্ট ওর ভিতরে রয়ে গেছে না, সেই একটা পার্সেন্টও কিন্তু মানে একটা পার্সেন্ট অ্যাকচুয়ালি ওই যে ভিতরে যে 1 পিক্সেল পরিমাণে যে ওরে বাড়াইছেন, ও যে ডানে বায়ে হচ্ছে 1 পিক্সেল মিলায় যে 2 পিক্সেল হয়ে গেছে। এই প্রত্যেকটাতে 2 পিক্সেল করে যে ও যে 6 পিক্সেল হয়ে গেছে, এই 6 পিক্সেলও কিন্তু একটা পার্সেন্টেজের ভিতর থেকে একটা অংশ। আমার কথা কি বুঝে গেছে গাইজ? আপনি কি বুঝতে পারছেন? এই কারণে যখন আমরা ক্যালকুলেশন করব একবারে 100 এ 100 হচ্ছে মিলাই আমরা কিন্তু হচ্ছে ধরবো না। আমাদের হাতে 5% মতন অ্যাটলিস্ট আমরা হচ্ছে জায়গা রাখবো। কাজ শেষ। আপনার কাজ শেষ। যেমন দেখেন এখানে আমার কাজ শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমি ক্যালকুলেশন করব যে ওদেরকে কত দেওয়া যায়। যেমন 33.33 ওরা হচ্ছে হবে না। তাহলে এখানে আসেন 33.2 দেন, হচ্ছে না। 33.1 দেন, দেখেন হয়ে যেতেছে। বাট এখানে 1 দিলেও না, খেয়াল করবেন যে হচ্ছে একটু 1 পিক্সেল পরিমাণে জায়গা এখানে থাকবে। একটা কাজ করি, এই যে এইখানে 1 পিক্সেল না, এই বর্ডারটাকে একটু বাড়ায় দিই। 2 পিক্সেল, আবার 2 পিক্সেল করলেও আবার হচ্ছে হবে না। কারণ আপনি যদি ওকে আবার 2 পিক্সেল করেন তাহলে হচ্ছে লেআউটগুলো আবার হচ্ছে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে একজনও কি করতে পারতেছে না, ঠিক মতো এটাকে হ্যান্ডেল করতে পারবে। সো এটার এখন করণীয় কি? এটার এইভাবেই রাখতে হবে। এটা হচ্ছে কিছু করা যাবে না। অতটুকু জায়গা হচ্ছে ওইভাবেই থাকবে। ঠিক আছে? 33.11। আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া তাহলে হচ্ছে 15, হ্যাঁ এইভাবে করে করে আপনি একটু হচ্ছে বাড়ায় বাড়ায় দেখতে হবে। 15, 17, ওই যে দেখেন কাছাকাছি চলে যাচ্ছে 19। ঠিক আছে? তারপরে ধরেন হচ্ছে আপনি যদি বলেন যে 2, যেহেতু 20, এই যে 19 পর্যন্ত হচ্ছে ও থাকবে। দেখেন গাইজ এই যে বলতে পারেন যে হচ্ছে একবারে ক্যালকুলেশন। তো ঠিক এইটার ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন যে ভাই এখন ওদের ভিতরে কি করব? দেখেন এই যে ওদের ভিতরে কিন্তু আবার হচ্ছে কোনো বর্ডার ছিল না। ঠিক আছে? এই যে ব্লক আর কন্ট্যাক্টে কোনো বর্ডার ছিল না তো। তো আপনি ব্লক কত করছেন? এই যে 70% করছেন না ব্লগে, এই যে 70%, কন্ট্যাক্টে সে 30% আপনি বলে দিলে মিলে যাবে একবারে। দেখেন 26%, 27%, 28, 29, 30, বাস আপনার লেআউট ডান। তো এই সমস্ত ক্যালকুলেশনগুলি করবেন হচ্ছে কাজের শেষে। হ্যাঁ, আপনি যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে জায়গা আপনি হাতে রেখে করবেন। কাজের শেষে যে হচ্ছে আপনি একবারে সবকিছু মিলাই ফেলবেন। এখন কি করব জানেন? যতটুকু পরিবর্তন করছি সেই কোডগুলি নিয়ে যেয়ে জায়গা মতন বসাই দিব। যেমন দেখেন কন্ট্রাক্টের এখানে খেয়াল করেন, এটা তো আমার কন্ট্রাক্ট। আমার কত নম্বর লাইনে কোড এখানে বলে দিচ্ছে। আমি কন্ট্রাক্টের এই লাইনের কোডটা এডিট করছি, তাই না? এখানে হচ্ছে বসে এডিট করছি। এই লাইনের কোডটা যে এডিট করছি সেটা কিন্তু এখানে সেভ হবে না। আমি রিলোড দিলেই এই সব কিছু আবার চলে যাবে। সো আমি এই কোডটাকে আমার সেভ করতে হবে। সেভ করতে হবে হবে কিভাবে? যতটুকু কোড এখানে করছি, যতটুকু পরিবর্তন, কত নম্বর লাইনে দেখেন তো? 16 নম্বর লাইন। ওই লাইনে যান, লাইনে যে হচ্ছে ওটা বসায় দেন। সো এটা হবে হচ্ছে আমার 30%। আর এখান থেকে জানি কোনটা চেঞ্জ করলাম, এই যে এটা কত করছি? 33.19। ঠিক আছে? সেভ করেন। এবার রিলোড দেন। দেখেন, ঠিক আছে? এখানে দেখেন লেআউটটা একটু ভেঙে যাইতেছে।
ভেঙে যেতেছে কেন জানেন? কারণ হচ্ছে ছোট স্ক্রিনে এসেও ওই যে একবারে কাটায় কাটায় যে মিলাইছেন না, এটা কিন্তু হচ্ছে ও পাইতেছে না। ও এটা পাবে। একবারে এখানে কোনো সমস্যা হচ্ছে না। বাট এইখানে হচ্ছে ওর একটু সমস্যা হইতেছে। এই যে 1 পিক্সেল করে বর্ডার যে ফিক্স, এই কারণে। এইটাকে আচ্ছা আপাতত হচ্ছে এখানে ঠিক মানে এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এটা যা করছেন করছেন। আমরা এগুলো হচ্ছে আরো সুন্দর করে মেইনটেইন করতে পারবো পরে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমরা পরে আরো ভালো করে মেইনটেইন করব ইনশাআল্লাহ। ফর নাও যা করছি এতটুকু আচ্ছা থাকুক। আমাদের হাতে কিন্তু মোটামুটি ভালো একটা গ্যাপ আছে। এই গ্যাপে এবার আপনাদের কিছু কাজ করতে হবে। সেটা কি? আমি কিছু জিনিস দেখাই দিব। এখান থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। W3 স্কুল HTML দেখাইছিলাম না আপনাদেরকে এই সাইটটা? W3 স্কুলের এই HTML এর এখান থেকে কিছু পড়া দিছিলাম। নেক্সট ক্লাস কবে আপু এটা আমি এখনো বলতে পারতেছি না। ঈদের বন্ধ শেষ হলে তারপর হচ্ছে আমাদের ক্লাস শেষ হবে, শুরু হবে ইনশাআল্লাহ। দেখেন ভালো করে খেয়াল করেন। আমরা লাস্ট ক্লাসে আমাদের এইখান থেকে বেশ কিছু কাজ ছিল, রাইট? আপনাদের এবারের কাজকে আমি একটু বলে দিই। আহ, আমি কিছু পয়েন্ট বলতেছি, এগুলো আপনারা লিখে নেন। এগুলো থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। গত ক্লাসে কত কোন পর্যন্ত দেওয়া হয়েছিল? মানে আগের ক্লাসে ফরম্যাটিং পর্যন্ত দেওয়া হয়েছিল নাকি স্টাইল পর্যন্ত? স্টাইল ফরম্যাটিং কোন পর্যন্ত দেওয়া হয়েছিল আগের ক্লাসে বলতে পারবেন? প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ পর্যন্ত। আচ্ছা আপনাদের এখন কাজ হচ্ছে স্টাইলিং লেখেন, এগুলি লেখেন। যে যে নামগুলি বলবো সেইগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস করা থাকবে। বাকি জিনিসগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আর এইখান থেকে দেখেন এই যে যা যা নাম বলতেছি এগুলো অলরেডি আপনারা প্র্যাকটিস করা হয়ে গেছে। আপনারা স্টাইলিং করবেন। হ্যাঁ, স্টাইল থেকে শুরু করবেন। স্টাইল, ফরম্যাটিং, কোটেশন, কমেন্টস, কালার, সিএসএস, লিঙ্কস, ইমেজেস। এই টেবিলটাও আপনারা নিজেরা করবেন। টেবিল লিস্ট, হ্যাঁ এগুলো হচ্ছে আসলে আমি হচ্ছে একটু বুঝাই দিব। ঠিক আছে? টেবিলটা হচ্ছে আপনারা নিজেরা পারবেন, সমস্যা হবে না। টেবিল, লিস্ট, এই ব্লক আর ইনলাইনটা হচ্ছে আমি বুঝাবো। ঠিক আছে? বাট আপনারা হচ্ছে দেখে নেন। আচ্ছা আপনারা একটা কাজ করেন। আপনারা দেখে রাখলে হচ্ছে আমার একটু সুবিধা হবে আপনাদেরকে বুঝাইতে। আপনারা একবারে এই HTML এর স্টাইল থেকে শুরু করে এই জাভাস্ক্রিপ্টের পার্ট বাদে, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের পার্ট বাদে এই HTML এর আইফ্রেম দেখছেন? আইফ্রেম, এই আইফ্রেম পর্যন্ত হচ্ছে করে রাখবেন। বাস এতটুকুই হচ্ছে হবে। আপনাদের কাজ হচ্ছে এই হোম থেকে শুরু করে এই HTML এর আইফ্রেম পর্যন্ত এতটুকুই করেন। আরেকটু জিনিস খেয়াল করেন। এটা হচ্ছে আপনাদের HTML এ পড়া, আর CSS ও একটা পড়া দিব। CSS কিন্তু অলরেডি আমরা করতেছি। CSS ও আপনাদের কিছু পড়া থাকবে। সেটা থাকবে CSS এ আপনারা এই হোম থেকে শুরু করে আপনারা হচ্ছে CSS এর যে লিস্ট দেখছেন এই লিস্ট পর্যন্ত হচ্ছে করবেন। আপনাদের অনেক প্রবলেম হবে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে আমি পরে আলোচনা করে দিব। কোনো ওয়ারি মানে ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। লাস্ট ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে এখন আলোচনা করব।